কেকের পুরো রেসিপিটা তো এখনো তোমাদের সামনে হাজির হলো না, অর্ধেকটা এসে হাজির হলো। আর বাকি অর্ধেকটা আমি জানি বন্ধুরা তোমরা অপেক্ষায় বসে আছো, তো তার জন্য চলো আমি দ্বিতীয় পার্ট নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের সামনে। তো চলো, আবারও চলো দ্বিতীয় পার্ট দেখার জন্য। চলো। ময়দাটা কিন্তু আগে থেকে চেলে নিয়েছিলাম, তো তোমরা ড্রাই উপকরণগুলো একটু চেলে নেবে যাতে মিশতে সুবিধা হয়। তো এইভাবে আস্তে আস্তে আমি মিশিয়ে নিয়েছিলাম। তো সেখানেই দেখলাম মেশাতে গিয়ে যে ময়দার পরিমাণটা আর একটু লাগবে, তো আরো 1 কাপ আমি ময়দা এখানে অ্যাড করে দিয়েছি। হ্যাঁ, কাপটা কিন্তু আমি বাড়ির নর্মাল চায়ের কাপ নিয়েছি, খুব ছোটও না আবার খুব বড় চায়ের কাপটাও না, মাঝারি সাইজের যে চায়ের কাপটা আসে ওটা দিয়েই আমি এটা রেডি করেছি। তো খুব ধীরে ধীরে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ একে অপরের সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে গেলে এরপর দিয়ে দেব বেকিং পাউডার। হ্যাঁ, যেটা কেকটি ফোলাবে। আর বেকিং সোডাও দিলাম খুব সামান্য, টেস্টের জন্য অল্প একটু নুন আর কিছু ড্রাই ফ্রুটস এখানে আমি দিয়ে দিয়েছি, আখরোট, আমন্ড, কাজু, কিশমিশ এগুলোই ছিল আমার কাছে। তো তোমাদের কাছে আরো কিছু থাকলে সেসব দিতে পারো। তো যাই হোক, সমস্ত উপকরণ আবারও খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। তাহলে আর দেরি কেন, সমস্ত উপকরণ খুব ঝটাপট ঝটাপট মিশিয়ে এদিকে একটা পাত্রে আমি আগে থেকেই নিয়ে রেখেছিলাম বাটার পেপার। বাটার পেপার এখানে কিন্তু আমি আর অয়েল ব্রাশ করিনি, কারণ ক্ষীর থেকে প্রচুর পরিমাণে অয়েল বের হবে, বুঝে নাও তোমরা এটা। তো কেকটা কিন্তু একটু অয়েলি হতে পারে, তো তোমরা সেটা দেখে ঘাবড়ে যেও না, মানে ক্ষীরের যে অয়েলটা সেটা এখানে ছেড়ে দেবে, সেই জন্য কেকটা খুব সুন্দরভাবে উঠে আসবে। তো এই দেখো, আমি খুব ভালো, তোমরা আগে আমাকে দেখেছো বাটার পেপার ইউজ না করতে, আর আমি এই ভিডিওটা করছিলাম আমার মায়ের কাছে এসে। তো বাটার পেপার ছিল যেহেতু আমি বাটার পেপারই জাস্ট দিয়ে দিয়েছি অ্যাডজাস্ট করে। তো একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি হাওয়াটা যাতে বেরিয়ে যায়, আর উপর থেকে কিছু ড্রাই ফ্রুটস গার্নিশিং এর জন্য দিয়ে দিচ্ছি। তো এখানেও আমি করে নেব এটা এয়ার ফায়ারে। মায়ের কাছে ছিল ফিলিপসের এয়ার ফায়ার, ছিল নয় আছে। তো যাই হোক, সেটা দিয়ে আমি ঢাকনাটা অফ মানে দিয়ে দিলাম। এরপর এরপর এখানে এই যে দেখো, এটা হচ্ছে টাইম, কত টাইম সেট করব। আমার এয়ার ফায়ারটা তোমরা তোমরা দেখেছো, সেটা একটা টাইম দেওয়া যায়। মোটামুটি একটা কেক করতে লাগে আমার 45 মিনিট। আর উপরে একটা চাকা আছে যেখানে লেখা আছে 80, 120, 160 এরকম। তো আমি মোটামুটি 160-এর মতো দিয়েছিলাম, দিয়ে 45 মিনিটের মতো রেখেছিলাম। তারপরে এই যে রেজাল্ট, একদম এটা হচ্ছে রেজাল্ট। তো তারপর আমি ভেবেছিলাম আর একটু কালার আনার জন্য আরো 5 মিনিট দিয়েছিলাম, এই যে কালারটা এটা এসছে। দেখো তো কেমন হয়েছে, দেখতে তো অসাধারণ হয়েছে, আর খেতে তার থেকেও বেশি অসাধারণ। পুরো বাড়িতে যেন একটা মিষ্টি মিষ্টি গন্ধ, মানে অসাধারণ। এখানেও কিন্তু তোমরা লক্ষ্য করেছো কি জানি না, আমি কিন্তু ভ্যানিলা এসেন্স ইউজ করিনি। মানে ভিডিওটা করতে করতে আমার সত্যি রীতিমতো জিভে জল চলে আসছে, মানে এই কেকটা আর যেসব কেক করেছি তার থেকেও আলাদা, মানে এত সুন্দর টেস্ট হয়েছে, তোমরা না বাড়িতে ট্রাই করলে বুঝতে পারবে না। ভিডিওটা এই পর্যন্তই, আশা করি তোমাদের ভীষণ ভীষণ ভালো লেগেছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ও হ্যাঁ, একটু কাটাকুটি করে দেখাতে হবে না তোমাদেরকে? তো যাই হোক, একটু কাটাকুটি করে দেখিয়ে দিই ভিতরটা কিরকম হয়েছে, কতটা ঝুরঝুরে হয়েছে, তোমরা না দেখলে সত্যি বুঝতে পারবে না। ও হো বন্ধুরা, জিভে জল চলে আসছে গো, আর লোভ সামলাতে পারছি না। যাই হোক, তোমরা কি একটু খাবে? আরে খাও খাও খাও, বড় করে শুরু করো। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট বক্সে জানিও। এই যে কাটার পর ভিতরটা কতটা ঝুরঝুরে হয়েছে দেখো। তাহলে টাটা।